ভাঙ্গেন, সিঙ্গাড়াটা ভাঙ্গেন। 90 টাকার সিঙ্গাড়া এটা। এখানে যে কলিজা দেওয়া হচ্ছে, কলিজাটা ওখানে সংরক্ষণ করা। কাস্টমার যদি জানে যে এই কলিজাটা মাছি ছিল, সেই কলিজা দিয়ে আপনি সিঙ্গাড়া বানিয়েছে, সে কষ্ট পাবে না, তার সঙ্গে প্রতারণা করা হবে না। ভোক্তা যদি 90 টাকার সিঙ্গাড়া খায়, তার তো একটা অধিকার আছে সিঙ্গাড়া নিরাপদভাবে তৈরি কিনা, আছে না? সেটা কি মেনটেন হচ্ছে? আপনি খুলনা ডাস্টবিন, তার পাশে এই যে কলিজা, যে কলিজা দিয়ে সিঙ্গাড়া বানাচ্ছেন, বানিয়ে এখানে তৈরি করলেন, উৎপাদনের তারিখও মেনটেন করতেছেন না। এখানে তো সস তৈরি করছেন, রাখেন এখানে এখন। আরে এটা কি? এই সসটাই তো আপনি দোকানে দিবেন, যে সসের পাশে আপনি এই ব্রাশ রেখে দিয়েছেন টয়লেট ক্লিনারের। আর সসটার চেহারা কি? এই যে মাছি পড়ে আছে, এটা একটু দেখুন কি আছে। এই যে এটা কি দেখেন, এটা তুলেন, এটা তুলেন। এর ভিতরে কি কি আছে? এটা কি? কি কি উপাদান আছে এর ভিতরে? গন্ধ বের হয়ে গেছে। মুরব্বি, এর ভিতরে কি আছে? বিট লবণ কি মাত্রায় দিয়েছেন? কতটুকু দরকার? 300 গ্রাম বিট লবণ আছে, 300 গ্রাম মরিচ আছে। আপনি লবণের মাত্রা কমাতে হবে, লবণের মাত্রা কমাতে হবে। লবণ কতটুকু দিবেন অনুমোদিত মাত্রা আছে তার জন্য আপনার এখানে একজন কেমিস্ট নিয়োগ দিতে হবে। কোনো কেমিস্ট আছে? না, ওগুলোতে আর কোনো মশলা নেই, খালি বিট লবণ এমনিতেই ক্ষতিকর, অনেকের বিট লবণে অ্যালার্জি থাকতে পারে, সেটাও আপনার ঘোষণা দিতে হবে সসের বোতলে। সেটা তো আপনি দিচ্ছেন না। হ্যাঁ বন্ধু, হ্যাঁ বন্ধু, নিয়ে আসেন, এই যে ভাঙ্গেন, সিঙ্গাড়াটা ভাঙ্গেন। হ্যাঁ ঢাকায়। কি দেওয়া এর ভিতরে? ঢাকায় আছে। দোকানে কত করে বিক্রি হয় এটা? হ্যাঁ দিদি হ্যাঁ, আছে। 90 টাকা। 90 টাকার সিঙ্গাড়া এটা। এখানে যে কলিজা দেওয়া হচ্ছে, কলিজাটা ওখানে সংরক্ষণ করা। সর্বশেষ বন্ধু তো দিচ্ছে তো মোটামুটি ভাবে। উন্মুক্ত পরিবেশে আপনি কলিজা রেখে দিয়েছেন, কলিজার পাশে মানে কি দিবে বলতে বাস্কেট, ময়লার বাস্কেট নিয়ে আসেন, এটা টান দেন, সবাই এখানে রাখেন। 90 টাকা একজন। আবার সিঙ্গারার সঙ্গে যে সস দিবেন, সসটা এখানে কীভাবে তৈরি করেছেন তার সঠিক কোনো নির্দেশনা নাই, কোনো তথ্য নাই। এগুলো সব মেনটেন করতে হবে। এখন পর্যন্ত লাইসেন্সও দেখাতে পারেন নাই। সমস্যা সমাধান হচ্ছে নাকি? স্যার আমার হাতে না, আপনি বললেন এই কলিজা আজকে নিয়ে আসছেন, তাহলে এটার ভিতরে কোন কলিজা দেওয়া? এটা ওই সকালে পাঠান যায় এটা। আচ্ছা আচ্ছা, মানে এটা ব্যবহার শেষ হওয়ার পরে আবার এটা কিনছেন এই কলিজাটা পাঠাইছি কালকে রাতে। আচ্ছা, কালকে রাত্রে? আচ্ছা, পাঠাইছি আজকে সকালে আচ্ছা, দিচ্ছি। ঠিক আছে। হ্যাঁ। কারণ আজকে সকালে যেটা আনছে এটা খাইতে উনি রাখি। কালকে রাত্রে যে কলিজা দিচ্ছেন ওই কলিজাটা কোথায়? ওটা কবে কেনা? ওটা আপনাকে মেনটেন করতে হবে আইনগতভাবে। এগুলো এখানে ব্যত্যয় পাওয়া গেল স্যার। কি কি করতে সামনে আসেন স্যার।